হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখছো আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি যাব বাজারে। তো বাজারে আমি একটু কেনাকাটা করব। কেনাকাটা বলতে ঘরের যেসব জিনিস সামগ্রী লাগে আমার ফুরিয়ে গেছে। তো আমাদের বাজারটাও আমি মার্কেটিং কী কী কিনি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি যাই আমাদের মানে আমি যেখানে থাকি এটা হলো নৈহাটি। তো নৈহাটি মার্কেটটাও তোমাদের দেখাবো আজকে। তো চলো বন্ধুরা, বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম। আর আমার জায়ের ছেলে আমি যাচ্ছি জন্য একটু কান্না করছে। আমি তাকে বাই বাই বলে দিলাম আর বললাম কিছু আমি তোমার জন্য নিয়ে আসবো আসার সময়। যাই হোক, দেখো এটা আমাদের বাড়ির গলি, ঠান্ডা, চারিদিকে শুনশান। তো নৈহাটির মার্কেটে এসে গেছি। নৈহাটির এটা হলো মার্কেট, বড়মার মন্দিরের সামনেই যাব। আর বড়মার মন্দিরে ওখানে যাব, কিন্তু মাকে তো ভেতরে ঢুকে দর্শন করতে পারবো না, কিছু তো করার নেই না। তো যেতে তো হবেই। তার আগে আমার দেখো কত সুন্দর সুন্দর ফুলের মানে বিয়েবাড়ির জন্য সব সাজিয়ে বসে আছে। তো আমি দেখছিলাম, দাম করছিলাম, তবে অনেক দাম নিলাম না। যাই হোক, আমার মেয়ে আগে যাচ্ছে, আমি পেছনে ক্যামেরাটা ধরে যাচ্ছি আর সব মানে ভিডিওগুলো দেখছি। আর এই যে দোকানটা দেখছো না, এটা হলো চাউমিনের। এই দোকানটা এত বাজে চাউমিন করে তোমাদের কি বলবো। সেই রাস্তার সামনে সে আমি একবার একবার চাউমিন নিতে এসেছিলাম, তো আমার হাজব্যান্ড ছিল তখন। তো এত বাজে চাউমিন, সে আমি অর্ডার করেও ক্যান্সেল করে দিলাম। যাই হোক, যতটা বাড়ির জিনিস খাওয়া যায় ততই ভালো। তো এইবার আমরা নৈহাটির এই পাশের একটা গলি আছে, এই গলিতে চলে আসলাম। আমরা গেছিলাম এম বাজার। তো এটা হলো নৈহাটির শপিং মল এম বাজার। তো এটা তো নতুনই খুলেছে, খুব বেশি দিন হয়নি। তো ভেতরে যাচ্ছি, ভেতরে আবার এনাদের আবার অনেক ঢং আছে। ইনারা আবার বলে যে ভিডিও করতে দেবো না। যাই হোক, আমি তো কিছু কিনবই ভাবছি। তো যাবো আর ভিডিও করবো না, এটা কোনো কথা? তো গেলাম, ভেতরে ঢুকেছি, ঢুকে কালেকশানগুলো দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর শীতের, এখন শীতের তো প্রায় মানে মাঝামাঝি চলেই যাবে। এই জানুয়ারি আর এই ফেব্রুয়ারির মাঝেই শীত চলে যাবে। তো দেখো এখানে 175 টাকার কার্ডিগানগুলো আছে, খারাপ না, মানে পাতলা। তারপরে এই কার্ডিগানগুলো 350 টাকা করে দেখছিলাম। কার্ডিগান, সোয়েটার, তবে জুতোর এখানেও ভালো, খারাপ কালেকশান এম বাজারে নেই। এম বাজারের থেকেই আমি যখন নিই তখন জিনিসগুলো নিই। তারপরে ওপরতলা চলে গেলাম, গিয়ে এখানে একটু পাপোশগুলো দেখছিলাম। আর এখানকার পাপোশগুলো না খুব ভালো হয়। তো আমি একটা দুখানা নিয়ে গেছিলাম। তো সেম ওই যে ব্লু কালারের দেখেছো ওইরকমই। তারপরে এই হ্যাঙ্গারটা দেখছিলাম, হ্যাঙ্গার ফ্যাঙ্গার দেখে তারপরে আর তিনতলায় চলে গেছিলাম। তিনতলায় গিয়ে বাচ্চাদের ফ্লোরটায় গেছি, খুব সুন্দর সুন্দর আছে। তো আমি আমার ভাইয়ের ছেলের জন্মদিনের সময় আমি এখান থেকে হুডি কিনে নিয়েছিলাম, কিন্তু খুব ভালো। তো এইবার হলো আমি বাসনের কাছে গেলাম। তো এখানে বাসন কোসন যতবারই আসি বাসন কোসন আমি দেখবই। তো দেখো এই বাসনগুলো দেখছিলাম, এখন ফ্রি দিচ্ছে 50%। তো আমি এই কৌটো ফৌটো এসব দেখতে দেখতে আমি দুখানা প্লেট নিয়েছি, আমার চোখে পড়লো। আর এই টিফিন বক্সগুলোও খুব খারাপ না, এর আগে আমি নিয়ে গেছি এখান থেকে। যখনই কিনি আমি এখান থেকেই কেনাকাটা করি। তো এখান থেকে যাওয়ার পরে আমি এই পাশে চলে আসছি। তো এই পাশে এসে দুখানা প্লেট আমার পছন্দ হয়েছিল। আমার মেয়েই বললো, মা আমি এই প্লেট দুটো নেব। তো ওদের বললাম, ওরা আর কি বের করে দিল। তো এই রেড কালারটা আমার বেশি পছন্দ হয়েছিলো। তারপর আমার মেয়ে বললো আমি নেব, একটাই নেব। তারপরে একটার সঙ্গে আরেকটা যে ফ্রি জানতাম না তখন। ওরাও যে এরাও একবারও বলেনি। তো যাই হোক, আমি দুখানা নিয়ে যে তাহলে তো সুবিধাই আছে, একটার সাথে একটা ফ্রি, আর দামটাও মোটামুটি ঠিকই আছে। তো এবার আমরা এখানে আরেকটু সোয়েটার, হুডি এইসব দেখছিলাম। দেখে আমরা এবার হলো এই পাশে বাচ্চাদের টয়ের দিকে গেলাম। তো বাচ্চাদের টয়েসের এখানে আমার মেয়ে যতবারই আসবে ততবারই দেখবে। আর এত যে ও কী টেডি বিয়ার ভালোবাসে জানি না। তারপরে আমরা রাস্তায় বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা একটু চায়ের দোকান আছে এখানে, এই যতবার আসবো আমি এখানে চা খাই। তো এত ভালো চা দেয় এই দাদাটা। তো আমার মেয়েও দুধ চা ছাড়া লিকার চা খাবে না, আর আমি লিকার চাই খাই, তবে দুধ চাটা খুব টেস্টি বানায়। তাই ওখান থেকে চা খেয়ে আমরা আবার বড় মায়ের রাস্তা দিয়ে বড় মার মন্দিরের সামনে চলে এসেছি। দেখো বন্ধুরা, এটা হলো মহাদেব। এখানটা দর্শন করেই বড় মার জায়গাটা তোমাদের দেখালাম। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আমরা ভেতরে ঢুকতে পারিনি। কারণ আমার একটা ওষুধ আছে, আমার শাশুড়ি মারা গেছে, তার জন্য কাল ওষুধ আছে। মায়ের ভেতরে তো যাওয়া যাবে না, কিন্তু ফাঁকা দেখে খুব মানে মন খারাপ হচ্ছিলো যে ভেতরে আমি যেতে পারলাম না। যাই হোক, একদমই ফাঁকা ছিল। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আর বড় মার এই রাস্তাটা দিয়েই প্রবেশ পথ, মানে ওই পাশ দিয়ে যায় আর এই পাশ দিয়ে যখন ভিড় হয়
মানে বেরোয়। তো আমি একটু মাকে প্রণাম করলাম। ধর্ম যার যার, বড় মা তো সবার সবার বড় মা, আমার তো একার না। তো প্রণাম করে আমি এই দেখো আজকে অত লাইনও নেই, এইখান দিয়ে যে দেখছো এখান দিয়ে ডালা টালা নেয়। আর এখন তো সব ব্লাউজ শাড়ির দোকানগুলো তো বন্ধই করে দিয়েছে, সব ডালা নিয়ে আর ফুলের মালা নিয়ে বসে যাতে এটা ওদের লাভ হয়। আর এই দেখো ফটোর দোকানে এসে গেছি। তো আমি জানো কোনো দিনও আমি ফটো কিনিনি। আমার এটাই একটা খারাপ লাগলো যে আমি এতবার আসি একটাও ফটো কিনিনি। তারপরে একটা বড় ফটো দেখে আমার এত ভালো লাগলো, আমি কিন্তু নেওয়ার উদ্দেশ্যে যাইনি, বড় মাই ওটা চেয়েছে, ওর জন্যে আমি ফটোটা আমার দেখে খুব পছন্দ হলো। ওরা অনেক দাম বলে। তোমরা যদি যারা যারা যদি কাছে পিঠে আছো, ভিডিওটা যদি আমার যায় তাদের কাছে, তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু একটু দাম করে জিনিস কিনবে। এরা কিন্তু দামের মানে একটা ফটোর দাম যতটা তার ডবলের ডবল চেয়ে বসে, আর তুমি তার 1/3 দাম বলবে। তো আমি নিলাম, আমার দামে হয়ে গেল, যেই দামটা বলেছিলাম সেই দামটাই দিয়ে দিল। তারপরে বড় মার ফটোটা নিয়ে আমার মনটা এত আনন্দ হলো। যাই হোক, আমার মেয়ে বলছে মা আমি আজকে একটা জবা ফুলের মালা কিনবো। তো নিয়েছি যখন তখন নেবো। আর আমি এই যে বৌদিটাকে দেখছো, এই বৌদির কাছ থেকে আমি সব ফুল নিই। আমার গোপাল আছে, গোপালের জন্য। তো বৌদিকে বললাম বৌদি বেলপাতা কম দাও, আমার তুলসী পাতাই বেশি লাগে। তো আমি তুলসী পাতা আমি বেশি করে চেয়েই নিই। আর বৌদিটা খুব ভালো, আমাকে ফুল দেয়, অনেক ফুলই দেয়, আবার তুলসী পাতা দেয়। আর এই মালাটা দেখছো রজনীগন্ধা, আমার গপু আছে, দুটো গপু। আমি দাম করলাম, বললো যে এত দাম। যাই হোক, আমি দামটা আর বলবো না এখানে। আমি রজনীগন্ধা ফুলের মালাটাও নিয়ে নিলাম, আমার খুব ভালো লাগলো রজনীগন্ধা ফুলের মালা। গোপাল তো প্রিয়, গোলাপ ফুলেও গোপালের প্রিয়, রজনীগন্ধা ফুলেও প্রিয়। যাই হোক, আমি ফুলও নিলাম মালাও নিলাম, নিয়ে পয়সাটা ও বৌদিকে দিলাম। আর বৌদি খুব ভালো, যখনই আমি জিনিস নিই না আমাকে একটু বেশি বেশি করেই দেয়। তারপরে কলার দোকানে আসলাম, কারণ আমার গপুর জন্য তো কলা নিতেই হবে না। তো কলা নিব, এই প্রথমে এই বুড়ো লোকটার কাছ থেকে আমি অনেক কলা নিই। তো আজকে উনি এমন করলো, কলাটা আমাকে বলল এই দাম। তো আমি বললাম, ঝুড়ির ভেতরে যেই কলাটা ছিল খুব মোটা ছিল কলাগুলো, ওইগুলো বলছে আর একটু বেশি দাম। যাই হোক, আমি ওনার কাছ থেকে কলাটা নেইনি। তা বললো নিলে নাও, না নিলে, কিন্তু বুড়োটা কিন্তু ভালো, আগে আমাকে দিত কি জানি না। তারপরে নেক্সট আর একটা দোকান থেকে কলা নিয়ে এইবার রোল। তো আমার ঠাকুরের জিনিস তো আছে, এবার আমি তো ধরবো না। তো রোলটা আমার মেয়েকেই নিয়ে নিল মেয়ে। তারপরে আসলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে দেখো আমি সবসময় এই দোকান থেকেই মিষ্টি নিই। তো আমার গোপুসোনার জন্য আমি মিষ্টি নিয়েছি। তো 7 টাকা দামেরও মিষ্টি আছে, 10 টাকা দামের, দামগুলো তো দেখেই দিচ্ছ। তো আমি একটা গোপালের ক্ষীর নিলাম, মানে ক্ষীরের বাক্স গোপুসোনার জন্য। আর একটা সন্দেশ নিয়েছি। আর এই যে এটা হলো ছানার পায়েস। তো এটা আমার মেয়ে বলছে আমি খাবো, আমি তাহলে খা। আর গোপুসোনার জন্য নিয়েছি মৌচাক মিষ্টি। তো মৌচাক মিষ্টি আমারও খুব ভালো লাগে, আমার গোপুসোনাকেও আমি পুজো দিই, কালাকাদও দিই, সব দিই। যাই হোক, মিষ্টি টিষ্টি এখান থেকে আমি যা হোক মিষ্টি নিই। আর মিষ্টিগুলো খুব ভালো, বেশ বড় বড় সাইজের, আবার দামটাও পারফেক্ট, আর মিষ্টিগুলোও খারাপ করে না। আর এখন তো শীতকাল, সবসময় নলেন গুড়ের মিষ্টিটাই বেশি পাওয়া যায়। তো আমার মেয়ে এই যে এটা মনে হয় ছানার পায়েস, যাই হোক ছানার পায়েসটা খাবে। তো তো বললো রোলটা মেয়েটার হাতে, আমি তো ছোবো না। যাই হোক, আমার ঠাকুরের জিনিস। তারপরে আমরা অটো ধরলাম, অটো ধরে বাড়ির দিকে রওনা হলাম। তো বাড়িতে আমরা চলে এসেছি। চলে এসে দেখো সন্দেশের জায়গা রাখলাম, গঙ্গা জল দিয়ে ছিটিয়ে এইবার বড় মাকে বসাবো। তো বড় মাকে তো আমি এখানে বসাবো না, বড় মাকে আমি দেয়ালে বসাবো। তো দেয়ালে আমাকে পেরেক দিয়ে গাঁথতে হবে। আমার মেয়ের খুব শখ, আর মেয়েরই পছন্দে আমার মানে বড় মাটা এসেছে। কারণ এতদিন যখন বড় মা আসেনি, ঠাকুর তো যখন সময় হবে তখন আসবে। তো আমাদের কালো সুচ কিনতে নেই, তবুও মন মানলো না। ঠাকুর তো মনে আগে হলো মন, তারপরে সব কিছু। যাই হোক, দেখো আমার মেয়ে দেখে কত খুশি। তো বড় মাটাকে আমি কিনলাম। আর একটা আমি বড় মা কিনবো, তবে এখন না, কিছুদিন পরে। আপাতত এখন আমি বড় মাকে এইখানে রাখলাম। আর আমার মেয়ে একটা মালা কিনেছে, তো দেখো কী সুন্দর পরিয়ে দেবে। আর বড় মাকে এত ভালো লাগে। আর শনিবার ছিল, তো শনিবার দিনকে ঠাকুরও কিনলাম, আবার একটা ফুলের মালাটাও কিনলাম, আর এই জবা ফুলের মালাটা আর রজনীগন্ধা দেয়া খুব ভালো লাগলো। বড় মাকে পরিয়ে দিলাম। আমার মেয়েই বলছে আমি পরাবো, তাহলে তুই পরা। তো মেয়েই পরিয়ে দিচ্ছে, দেখো কত সুন্দর। তো ঠাকুর যখন যেটা চাইবে তখন সেটাই হবে, আমাদের কোনো হাত নেই। আর যার যার ধর্ম তার তার কাছে। বন্ধুরা, ধর্ম বড় মার তো একটাই কথা,
বড় মা সবার বড় মা, আমার তো একার না। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিও আবার দেখাবে। তোমরা সবাই ভালো থাকো, ভালো লাগলে পাশে থেকো।